ভিডিওর টপিক হচ্ছে যে এসইও করতে পারলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। মানে কীরকম, এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনি যখন আপনার ভিডিওতে সঠিক নিয়মে মানে প্রপার নিয়মে যখন আপনি ট্যাগস, টাইটেল এবং ডেসক্রিপশন সব কিছু খুঁটিনাটি দেবেন, তখনই তাকে প্রপার এসইও বলা হয়, যাতে আপনার ভিডিওটা সবচেয়ে উপরে একদম শো করবে। ঠিক আছে, এটা ইউটিউব সরাসরি আপনার ভিডিওকে লিগ্যালি প্রমোট করবে যদি এই এসইওটা আপনার ঠিকঠাকভাবে করা থাকে, তবেই তো আপনার চ্যানেলে সবচাইতে বেশি পরিমাণে ভিউজ আসবে, তাই না? যদি এই এসইওটা করা থাকে। আর এসইও কীভাবে করতে হয় এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ শেখাবো এবং দেখিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম বুঝতে বা দেখতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং সেই ভিডিওটা কিভাবে এসইও করতে হয় সব কিছু স্টেপ বাই স্টেপ ডিটেলে দেখাবো এবং শেখাবো। যদি দেখুন, ভিডিও তো যেমন তেমনভাবে আপলোড করা যায়, তাই না? তো যেমন তেমনভাবে আপলোড করলে হবে না, ভিডিওটাকে প্রপার নিয়মে আপলোড করতে হবে। প্রপার নিয়মে আপনি যখনই আপলোড করতে পারবেন তখনই আপনি প্রপার এসইও শিখে যাবেন। ঠিক আছে, সঠিক নিয়মে ভিডিও আপলোড করা শেখা মানেই এসইও করা শেখা, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ওকে, তাহলে চলুন আমরা দেখে নিই এসইও কীভাবে করতে হয়। তাহলে আমরা প্রপার ভিডিও এসইও করার জন্যে আমরা প্রথমে এই গুগল ক্রোম ব্রাউজারটাকে বেছে নিয়েছি। আপনারা যদি চান তাহলে ওয়াইটি স্টুডিওর যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও আপনারা চাইলে এসইও করতে পারেন। তো এখান থেকে প্রপার নিয়মে হয়, সেই জন্য আমি এই গুগল ক্রোম ব্রাউজারটাকে বেছে নিয়েছি। তো আপনাদের যদি ওয়াইটি স্টুডিওটা থাকে তাহলে কিছুক্ষণের জন্য সেটাকে, তাহলে যদি না করেন তাহলে কিন্তু সেখানে সরাসরি প্রবেশ মানে করে যাবে, সেই জন্য আমরা এটাকে আনইনস্টল করে রাখবো কিছুক্ষণের জন্য। ওকে, তো আমরা এখানে লিখবো ytstudio.com গুগল ক্রোম ব্রাউজারে এসে তারপর এই 3 ডট অপশানে ক্লিক করব, তারপর এটাকে ডেস্কটপ সাইড করে দেবো, তারপর এই সাইন ইন বাটনে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলাম, তারপর আর একবার 3 ডট অপশানে ক্লিক করব, তারপর এটা দেখবো ডেস্কটপ সাইড আছে কি না। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে এটা মানে আমাদের চ্যানেল। এবার আমরা কি করব, এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাতে চাই। ওকে, তো এই চ্যানেলে ভিডিও আপলোড করে দেখাতে চাই, তার জন্য আমরা কি করব, মানে এসইও করে আপনাদেরকে দেখাতে চাই, তার জন্য এই ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই আপলোডেড ভিডিও নামে যে অপশানটা আছে সেই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কি করব, এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। ওকে, তো এই সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, তারপর এই মিডিয়া পিকারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটাকে প্রপার নিয়মে এসইও করতে যাই সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করব। তার জন্য এই ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওটা ঠিক আছে, এটা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও। তো আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে আমরা ভিডিওর টাইটেল দেব। ঠিক আছে, তো আমাদের ভিডিও টাইটেলের সামঞ্জস্যপূর্ণ মানে ভিডিওর সামঞ্জস্যপূর্ণ একটা টাইটেল আমাদেরকে এখানে চুজ করতে হবে। তো আমরা কি করব, প্রথমে আমরা ইউটিউবে আসব। ইউটিউবে আসার পর আমরা যেই রিলেটেড ভিডিও আমরা এখানে মানে এসইও করতে চাই সেই রিলেটেড ভিডিওটা আমরা একবার সার্চ করে নেব ইউটিউবে। ভিডিওটা একটু লেন্থি হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন তবেই কিছু শিখতে পারবেন। তো আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, তো এই রিলেটেড ভিডিওতে আমরা দেখব সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ কোন ভিডিওতে এসেছে। তো যেই ভিডিওটি আমাদের এখানে আসবে সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব এবং সেই ভিডিও থেকে আমরা কিন্তু সেই ভিডিওটা কপি করব না, তাদের থাম্বনেলও কপি করব না। আমরা সেই ভিডিওর টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন এই 3টে বিষয় আমরা কপি করব, যাতে তাদের মতো আমাদের ভিডিওতে ভিউজ আসে। ওকে, তো আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি। তো আমরা নোটপ্যাডে আগে থেকে এই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন সব কিছু কপি করে নিয়েছি। ওকে, তো এরপর আমরা আর একবার মানে এই নোটপ্যাডে যাব আমাদের। তো নোটপ্যাডে যাওয়ার পর দেখুন আমাদের টাইটেল, ডেসক্রিপশন সব কিছু কপি হয়ে গেছে। এবার আমরা এই টাইটেলটাকে আমরা একবার এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এই ক্রোম ব্রাউজারে এসে এই টাইটেলের জায়গাতে আমরা এই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে কি করব, এবার এই মানে টাইটেলটা এটা তো হয়ে গেছে, এবার আমরা এখানে ডেসক্রিপশন দেব। তো আমরা যে ডেসক্রিপশনটা ইওর কিওয়ার্ডস বলে লিখেছি সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দেবো। এবং এখানে মজার বিষয় হচ্ছে এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু ট্যাগসও অনেক লুকিয়ে আছে, কারণ এই ট্যাগসটা আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ওকে, এরপর আমরা যদি চাই
অবশ্যই আমরা এখানে একটা থাম্বনেল সিলেক্ট করব। আপনারা থাম্বনেল আমি এই ভিডিওতে সিলেক্ট করছি না, আপনাদেরকে দেখানোর জন্য এই আপলোড ফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাকে এটাকে ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে। তো এই নাম্বারে আমার ভেরিফাইড নেই। আপনারা যদি থাম্বনেল লাগাতে চান তাহলে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই মানে এটাকে ভেরিফাইড করতে হবে, ঠিক আছে। তো এই আপলোড ফাইলে গিয়ে আপনারা সেটা থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই সিলেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে নো ইটস নট মেড ফর কিডস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা এই শো মোর অপশনে যাব। শো মোর অপশনে যাব। যাওয়ার পর এখানে আমরা কি করব যে মাই ভিডিও মানে আমাদের ভিডিও কি কোনো পেড প্রমোশনাল রিলেটেড, কোনো স্পন্সর রিলেটেড, মানে কোনো ব্র্যান্ডের সঙ্গে আমরা কি কোলাবরেট করেছি, তো না। তো আমরা এখানে এটাকে টিক মার্ক করবো না, এরকম অবস্থাতে রেখে দেবো। এবার হচ্ছে যে আপনার ভিডিওটা কি আল্টারেট কন্টেন্ট মানে কি, মানে আপনি কি এই ভিডিওটা কোনো এআই এর থ্রুতে বানিয়েছেন, মানে এআই এর থ্রুতে কোনো মানে আপনি কি কোনো ভয়েস নিয়েছেন বা তাদের থ্রুতে কি কোনো মানে স্টোরি নিয়েছেন বা কোনো স্ক্রিপ্ট নিয়েছেন। তো যদি সেটা করে থাকেন তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো, বা আপনি কিছু নাও করতে পারেন, তাতে প্রবলেম নেই। এগুলো সব এরকমভাবেই থাকবে। এরপর আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। যেমন ধরুন এখানে আমাদের চ্যানেল রিলেটেড আমরা ট্যাক্স, আমি আগেই বলেছি ট্যাক্সটা আপনার যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড ট্যাক্স দেবেন। এবং আপনি মানে মানে সর্বোচ্চ র্যাঙ্ক আপনার রিলেটেড মানে ভিডিওতে যেই ভিডিওটা মানে সর্বোচ্চ রিলেটেড র্যাঙ্ক করেছে সেই ভিডিওর ট্যাক্স আপনাকে কপি করতে হবে। মানে আপনি সার্চ দেবেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এবার সেখান থেকে আপনি দেখবেন যেই ভিডিওটা সর্বোচ্চ র্যাঙ্ক করেছে সেই ভিডিওর ট্যাক্সটা আপনি কপি করে এখানে পেস্ট করবেন। আর এই ট্যাক্সটাতে কিন্তু কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারে না। কারণ এই ট্যাক্সটা কারণ নিজস্ব নয়। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে, একটা কিওয়ার্ড হয়ে গেল। এবার আপনি এভাবে যদি চান তাহলে আপনি আরও অন্যান্য কিওয়ার্ড এখানে মানে দিতে পারেন। আপনি চাইলে ম্যাক্সিমাম 500টা কিওয়ার্ড এখানে সেট করতে পারেন। তো অত সেট করা আমাদের দরকার নেই, আমরা মোটামুটি এরকমভাবে কিওয়ার্ড আমরা লিখব, ওকে। এবার হচ্ছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ভাষাতে ভিডিও বানাই, তো এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, আমাদের ভিডিওর মানে ভাষা যেহেতু বেঙ্গলি, সেহেতু আমরা এখানে বেঙ্গলিটাকে আমরা এখানে সিলেক্ট করব, ওকে। তো আমাদের এই বাংলা ইন্ডিয়া এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা শিখে নিলেন টাইটেল কিভাবে লিখতে হয়, ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, ওকে। এরপর আমরা কিন্তু এই রেকর্ডিং ডেট মানে আমরা কোন ডেটে এটাকে রেকর্ডিং করেছি সেটা চাইলেও দিতে পারি, সেটা আমরা দেব না এই মুহূর্তে। তো এবার হচ্ছে যে আপনার ক্যাটাগরিটা কি, পিপল অ্যান্ড ভ্লগস, মানে আপনি কি মানে সঠিকভাবে এসইও করার নিয়ম তাই না, আপনার ক্যাটাগরিটাকে তো ইউটিউবকে বুঝতে হবে, তবেই তো আপনার ভিডিওটা সঠিক নিয়মে এসইও হবে। তো তার জন্য এই পিপল অ্যান্ড ভ্লগস এখানে ক্লিক করব। আপনার যদি ভ্লগস রিলেটেড হয় তাহলে ভ্লগ, আপনার যদি কমেডি হয় তাহলে কমেডি। তো আমাদের হচ্ছে যে এডুকেশনাল রিলেটেড মানে শিক্ষা রিলেটেড ভিডিও, মানে টেক রিলেটেড ভিডিও, বা আপনি যদি চান তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই, ওকে। এবার হচ্ছে যে আপনার মানে কমেন্ট সেকশনটা অন থাকবে না অফ থাকবে, তো আমাদের অন থাকবে, আমরা এটাকে অনে রেখে দেবো। আর এই মডারেশন এটাকে বেসিকই থাকবে, এটা কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার আমাদের ভিডিওটা আপলোড হতে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার আপলোড হতে যেই শুরু হয়ে গেছে, এবার এই নেক্সট বাটনে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে যদি চাই তাহলে আমরা এখানে সাবটাইটেলও দিতে পারি, তাতে অসুবিধা নেই, ঠিক আছে। সাবটাইটেল আমরা দিতে পারি, তো সাবটাইটেল এখানে আমরা দেব না। তবে এই ভিডিওটা সেভ হতে একটু সময় লাগবে। এবার যখনই সেভ হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। তারপর এখানে ডান বাটনে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে সেভ হয়ে যাবে, ওকে। তো এই ছিল ভিডিও। আর ভিডিওর এসইও কীভাবে করতে হয় আপনারা সব কিছু শিখতে পারলেন।